দেবর্ষি নারদ সেই চিত্রকূট পর্বতে অনুসুয়া মার ঘরে গিয়ে ডাকছে, মা কেউ কি বাড়িতে আছিস? একবার আয় না মা, একটু বাইরে আয়, বড় ক্ষুধার্ত আমি। অনুসুয়া মা যেই না মাথাতে কাপড়টা দিয়ে বাইরে এসেছে, দেখে না বাবা একটা বৈষ্ণব, বয়স হয়েছে তো একটা বৈষ্ণব। কি বাবা আপনার এত বয়স হয়েছে আর এই সন্ধ্যাবেলায় আসুন আসুন আমার গৃহে আসুন, মা দুটো খেতে দিবি আমায়? অনুসুয়া মা বলছে অবশ্যই দেব বাবা, কিন্তু একটা কথা ছিল, এখনো যে আমার পতি সেবা হয়নি, আর আমি আমার পতি সেবা না করে আমি তো জলস্পর্শ করতে পারি না। যখনই বলল পতি সেবা না করে জলস্পর্শ করতে পারি না, দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, মর্তধামে এমন নারী, আগে পতি সেবা তারপরে অতিথি সেবা, কিন্তু জগতে তো সবাই জানে আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া বললেন বাবা সেটা সবার জন্য, কিন্তু আমার জন্য নয়, আগে আমার পতি সেবা তারপরে অতিথি সেবা। আর এ জীবনে আমি যেদিন আমার বাবা অগ্নি সাক্ষী করে আমার স্বামীর হাতে সম্প্রদান করলো, সেদিন থেকে আমি আমার পতি সেবা ছাড়া আমি তো কোনো কর্ম করিনি। অনুসুয়া না কোনো কৃষ্ণ মন্ত্র না কোনো কালী মন্ত্র, কিছু মন্ত্র মুখস্থ ছিল না। অনুসুয়া আমার একটা মন্ত্র মুখস্থ ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়ে গেল। তো অনুসুয়া মা বলছে আগে আমার পতি সেবা দিয়ে বাবা আপনাকে সেবা দেব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আজকে রাতটা আমার একটু দেখতে হবে, সত্যি কি আমি সতীর সন্ধান পেলাম, এটা কে? আগে পতি সেবা করবে তারপরে অতিথি সেবা, তার মানে আমাকে তো একটু দেখতে হয়। ছলে বলে কলে কৌশলে আজকে রাতটুকু আমি থেকে যাব, যে কোনো এতে আমাকে থাকতেই হবে আজকে রাত, তবে আমি বুঝতে পারবো এই নারীটা সতী না সতী নয়। পতি সেবা দিয়েছে, পতি সেবা দিয়ে এইবার দেবর্ষি নারদকে সেবা দিয়েছে। পাখার বাতাস করছেন পাশে বসে বসে। এখন তোমার কারেন্টের যুগ, সুইচ টিপে দিলে পাখা বন বন করে ঘুরবে। তখনকার দিনে অত সব ছিল না, কেউ যদি সেবায় বসতো পাশে বসে বসে পাখার বাতাস, তো পাখার বাতাস করছে। আর দেবর্ষি নারদকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা আপনার কি কেউ নেই? নারদমণি মনে মনে ভাবছে আমাকে একটু ছলনা করতে হবে, ছলনা না করলে আমি রাতটুকু আশ্রয় পাবো না। তা নারদমণি ছলনা করে বলছে, হ্যাঁ রে মা, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই। যেই না অনুসুয়া মা পাখার বাতাস করছে, বলছে বাবা কে বলেছে আপনার কেউ নেই? যতদিন ইচ্ছা আপনি আমার এই বাড়িতে থাকবেন, আমরা মাধুকরি করি যা পাবো আপনাকে দেব। নারদমণি মনে মনে হাসছে আর বলছে, মা বেশি দিন নয়, আজ রাতটুকু থাকলেই হবে। কারণ নারদকে তো ধরতে পারলো না, চিনতে পারলো না। রাতের অন্ধকারে স্বামীর জন্য বিছানা করেছে, একদিকে অতিথি শয়নের ব্যবস্থা করে দিয়ে পতি কক্ষে গিয়ে পতির চরণ সেবা করে পতিকে শয়নে দিলেন। আর তখনকার দিনে বাবা মেয়েদের বিয়ে হতো খুব অল্প অল্প বয়সে, 7 বছর 10 বছর 12 বছর হতো না, খুব ছোট ছোট মেয়েরা। যাদের সঙ্গে বিয়ে হতো বাবা তারা অনেক বড়, মানে এরা বড় হতে হতে স্বামী তখন হরিবোল হয়ে যেত, মানে সেই রকম বয়সের বিয়ে ছিল তখন। তা অত্রিমুনির চরণ সেবা করে অনুসুয়া মা অতিথির আপ্যায়ন করে শয়নে দিয়ে অনুসুয়া মা নিজে শয়নে গেলেন। যেতে হবে মা, অসুবিধা কিছু না, আগে আর পরে রেডি হয়ে থাকতে হবে, কখন যে কার ঘরে ধুম ধরে ঢুকে পড়বে না, সব সময় রেডি হয়ে থাকতে হবে যে কার ঘরে কখন ঢুকে পড়বে।
চিন্তার কারণ নাই আর শোক করতে নাই। কেন জানো? জামা কাপড় পুরানো হয়ে গেলে তো বাদ দিতেই হবে, ঠিক আছে? যখন আমার জীবনে সকাল ছিল তখন কি এমন ছিলাম না? তখন চেহারা আলাদা ছিল। যত বিকাল গড়াবে পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন যখন হবে, তুমি বছরে একটা জামা কাপড় কি সেই জন্ম থেকে পরছো না তো? ছিঁড়ে গেলে বদলে দিচ্ছ। ঠিক তাই যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা জীবনে শোক করে না, মৃত্যুতে তাদের শোক হয় না। কেন? জামা কাপড় পুরানো হয়েছে বদলে, দেহটা চলে গেল মাত্র, আমিটা কিন্তু যাই। আমিটা 15টা দিন এখানে থাকবে, তুমি দেখতে পাবে না। 15টা দিন এখানে থাকবে, 15টা দিন কোথাও যাবে না, 15 দিন পর যাবে। করিব তাহলে যেতে যখন সবাইকে অভিমান শোক করো না, হাসতে হাসতে বিদায় দিতে হয়, কারণ ওই দিন আমার জীবনে একদিন আসবে। কেমন? তাহলে আজকে অনুসুমা মা কি করছে জানো? ভোরের বেলা প্রভাতে গঙ্গায় গিয়ে স্নান করে বাবা, নিজে স্নান করে ওই কোনো পাত্রে জল নয়, নিজের আঁচলে আঁচলটা ভিজিয়েছে। আর নদীর জলে আঁচলটা ভিজিয়ে ঘরে যখন এসেছে পরিষ্কার, সকাল স্বামী তখন ঘুম থেকে উঠে গেছে। আর স্বামী যখন ঘুম থেকে উঠে গেল, অনুসুমা মা স্বামী যেই বসেছে বিছানা, একটা পাত্র দিয়েছে, চরণ দুটো পাত্রে রেখে নিজের আঁচলের জলটা নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। এটা নিত্য। আর স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল অনুসুমা মা প্রতিদিন সকালে পান। কি গো মায়েরা, সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম দাও তো। আমার দাদা ভাই বাবারা ভালো বলতে পারবে, তোমরা বলতে পারছো না। কি দাদা ভাই বাবারা, আমার মায়েরা প্রণাম টনাম করে তো সকাল হলে? প্রণাম করার আর নেই, দিন নেই। বলে কে কারে করে তার ঠিক নেই। আমরা তো সতীর উপরে গো, যারা সতী নারী হয় মনে রাখবে, ওই যে আমরা বললাম আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী নয়। যারা সহধর্মিণী হবে বাবা, তাদের নিত্য প্রাত সকালবেলা ঘুম চোখ খুলবে, আগে পতির চরণ ধুলাটা, এটা নিত্য করতে হবে। যেটা মা পদ্মাবতী করত প্রতিনিয়ত, জয়দেব গোস্বামী চরণ ধুলাটা সবার আগে। তো মনে রাখবে মা, একটা কথা বলে যায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করে যদি অসুখ শরীরে ভালো না হয়, আমি একটা টোটকা বলে যাচ্ছি, প্রতিদিন একটা মাস করে দেখো, ভক্তি ভরে, কিন্তু কোনো ছেলে খেলা করে না, ভক্তি ভরে। তুমি যদি ভেলোর চেন্নাই ফেরো দাও, ভক্তি ভরে একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। এক বোতল করে খেতে হবে, এক বোতল করে খেতে হবে না, একটু করে খেলে হবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা বলি, সে যেন স্বামী হয়, আসামি যেন না হয়। শুধু আমার মায়েদের বলবো এটা তো নয়, আমার বাবাদেরও তো বলতে হবে, স্বামী হতে হবে।
বলে দিই বাবা। এই যে আমি যেমন বলছি সহধর্মিনী কে কাকে বলে, যে স্বামীর ধর্মের কাছে সাহায্য করে, স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আর স্বামী কাকে বলবো, যে ধর্মকে আঁকড়ে ধরে বসবে বাবা, শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে হা গৌর হা কৃষ্ণ ছাড়া যার কোনো আর কিছু চিন্তা ভাবনা থাকবে না, যে জড়জগতের ভাবনা কোনোদিন করবে না, যে আমার ব্যাংকে টাকা জমিয়ে রাখতে হবে তারপরে আমার ভবিষ্যতের চিন্তা, এ স্বামী নয়। চলার মতো বাবা, গীতায় বলছে চলার মতো তোমার সংসারে তোমার রোজগার করতে হবে। চলার যদি অধিক হয়ে যায়, ভগবান যে কোথা থেকে কেড়ে নেবে বাবা তুমি কল্পনাই করতে পারবে না। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন। পরেরটা বলবো না বাবা, সবাই জানে কি দরকার আমার বলা, তাহলে আপনারাই বলেন। তাহলে ভগবান শিক্ষা দিয়েছে সংসার জীবনে বাবা অর্থ রোজগার করতে হবে, কিন্তু এই নয় বাবা যে কোন ব্যাংকে টাকা রাখবো আমি খুঁজে পাচ্ছি না জায়গায়। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে বিষয় অনাসক্তি, বৈরাগ্য পালন করতে হবে। বৈরাগ্য, সংসারে থেকে বৈরাগী হওয়া যায় বাবা, আমরা পারি না, তাই আমরা মানতে পারি না, আমরা বিশ্বাস করি না। সংসারে থেকে বৈরাগ্য হওয়া যায় কিরকম না, বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। কোন বিষয় বাবা, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা এই বিষয়? দূর, মহাপ্রভু এই শিক্ষা দেয়নি। তাহলে কোন বিষয়ের কথা বললো? আমাদের ইন্দ্রিয়ের বিষয়, আমাদের 10 ইন্দ্রিয়। তুমি ভক্তি পথে যেতে গেলে বাবা তোমার ইন্দ্রিয়গুলোকে একটু একটু করে গুটিয়ে নিতে হবে। 10 ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে বাবা, সেদিন জানবে তোমার জিহ্বার একটু বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা শুনতে চাইবে না, একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, একটু কৃষ্ণ নাম, যেদিন তোমার কান সেদিকে যাবে সেদিন জানবে কানের বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার দুটো চোখ ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সাধুগুরু বৈষ্ণব চরণ ছাড়া, সেদিন জানবে চোখের বৈরাগ্য হলো। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, অনেকের জীবনে বাবা একটা অনুভূতি থাকে, যার হৃদয়ে বৈরাগ্য আসবে বাবা অনুভূতি চলে যাবে। অনুভূতি মানে কোন অনুভূতি? যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না আমাকে কোনো নারী স্পর্শ করলো, যেটা তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি আসবে না, তাহলে জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, যে আমার ছেলে আছে, আমার ছেলের জন্য টাকা জমাতে হবে, তুমি জমাবার কে? তুমি ভাববার কে? যে ভাববার মালিক সে বসে আছে। প্রথমেই বলেছি কর্ম যদি ঠিক হয় তোমাকে ভাবতে হবে না তোমার ছেলের জন্য, তোমার ছেলের কর্ম তোমার ছেলের ভবিষ্যৎ গড়বে। তাহলে এই সংসার জীবনে থেকে যদি কারোর জীবনে এমন আসে, তাহলে সেই জানবে আমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছি। দেহটা সংসারে আছে, ছেলে পুত্র পরিবার সবাইকে নিয়ে চলছি, কিন্তু আমি বৈরাগ্য। আমার গায়ে এই বিষয়ের বাতাস, এই অট্টালিকার বাতাস আমার গায়ে লাগছে। এই রকম যদি কেউ স্বামী হয়, সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখবেন। তা অনুসুয়া মা প্রতিদিন নিত্য ওই অত্রিমণির চরণ ধৌত করা জল পান করছে। অত্রিমণি আজকের বলছে, অনুসুয়া তুমি রোজ রোজ তোমার এত ভক্তি, বড় সন্তুষ্ট, কিছু চাও? স্বামী আমার তো চাওয়ার একটাই জিনিস, জীবনে এই দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি যেন তোমাকে এইভাবে সেবা করতে পারি। বলে অনুসুয়া সেটা তো তোমার আছে, আর কিছু চাও? বলে না স্বামী আমার তো আর কিছু চাওয়ার নেই। ঠিক আছে তুমি যখন চাইছো না আমি দিই, আশীর্বাদ দিলাম অনুসুয়া, তোমার এই ভক্তিতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার কোলে পুত্র রূপে লাভ করবে। পত্রীমণি যেমন তেমন মনি নয়, আশীর্বাদ দিয়ে দিল। আর যেই না আশীর্বাদ দিয়ে দিল, অনুসুয়া বলছে বেশ। নারদ মুনি জানালা দিয়ে দর্শন করে মনে মনে ভাবছে, ওরে বাবা প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে
গেছে আমি সতী। সতী যদি কেউ থাকতে হয় এই অনুসুয়া মাই হলো সতী। তবে ঠাকুর এখন আমি কিন্তু তোমার কাছে যাব না, এখন আমার একটা কাজ আছে। আমার নারদের একটা অভ্যাস খারাপ আছে, কি বলতো? একটা অভ্যাস খারাপ, কি গো? লাগান ভাগান, লাগান ভাগান অভ্যাস না? তাই বার। আচ্ছা, আমার নারদের বাহনটা কি গো? ইঁদুর ইঁদুর। হাই দেখো না কি ইঁদুর, কত গণেশের বাহন। বাবা ঢেকি এসো। আমার ঢেকিটা অসুস্থ ছিল, একটু চাঙ্গা মতো হয়েছে। বাবা ঢেকি, চলো একটা জায়গায় যেতে হবে। আমি নারায়ণের কাছে যাব না, তাহলে যাব কোথায়? বাবা ঢেকি রে, ও চলে না বাবা ব্রহ্মলোকে যাই। চলে না রে বা বাবা ঢেকি বস। ব্রহ্মলোকে গেছে, মা সাবিত্রীর কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে। সাবিত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে হচ্ছে, মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আমার পেটটা যেন আগুনের মতো জ্বলছে। মা সাবিত্রী তাড়াতাড়ি করে যা অন্ন ব্যঞ্জন করেছে, পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে। নারদ খাওয়ার পরে মা জিজ্ঞেস করছে, বাবা নারদ, কিরম রান্নার স্বাদ হয়েছে বাবা? বলে, মা হয়েছে, কিন্তু ওই মর্তধামের অনুসুয়া মার মতো নয়। এই গো মায়েরা, একটা পুরুষকে হিংসে করে না? না করে না, নয় আজকাল করে, কিন্তু একটা নারীকে হিংসে বেশি করে, পারে না? একটা নারীকে হিংসে করে, দেখবে সব থেকে বেশি। তা এইবার যেই না একটা নারীর কাছে আর একটা নারীর প্রশংসা, ধরো স্বামী কলকাতায় গেছে কোনো কাজে, রাত্রিবেলা ঘরে এসেছে, এসে যদি বলে, মৌমিতা একটা মেয়ে দেখেছি না, কি সুন্দর দেখতে, জানো মাথায় কি লম্বা লম্বা চুল, কত সুন্দর বেনি করা, আর কি তার অঙ্গের রং যেন ফেটে পড়ছে। যদি রাত্রিবেলা এসে বউয়ের কাছে গল্পটা করে, কিরকম হবে বলো তো? কি গো, এত সুন্দরী যখন দেখলে তো আমার কাছে এলে কেন? সেখানে তো থেকে যেতে পারত। কি গো মা, বলবে না? এগুলো কি বলে? হিংসে বলে না? আমরা কি হেসে উড়িয়ে দেবো? উড়িয়ে দেবো না। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নারীর প্রশ্নের প্রত্যুত্তর এটাই হবে, থেকে যেতে পারতে এলে কেন যদি সুন্দরী হবে এত? তা আজকে অনুসুয়া মা যেই না কথা বলেছে, মা রান্না হয়েছে কিন্তু অনুসুয়া মার মতো নয়। মা সাবিত্রী রেগে গিয়ে বলল, কি আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা? আমি সাবিত্রী, আমি ব্রহ্মলোকে বাস করি, আর আমার থেকে একটা মর্তে শিখিয়ে অনুসুয়া আমার থেকে রান্না ভালো? এক্ষুনি তোকে আগুনে একেবারে ভস্মীভূত করে দেব। নারদ মুনির উপরে যে এত রেগে গেছে, মা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে বলছে, বাবা ঢেকি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানে আর থাকা যাবে না। ঢেকির পিঠে চড়ে বলছে, বাবা চল। এক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এক জায়গায় যাই। বাবা ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যাই। বাবা উলুধ্বনি
শিবলোকে গিয়ে বলছে মা জগৎজননী দুর্গা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা বলছে, আমা খিদে পেয়েছে খেতে দাও। মা 10 হাতে দিয়েছে। বলে বাবা কিরাম হয়েছে রান্নার স্বাদ? বলে মা হয়েছে, কিন্তু সেই মর্তের অনুসুয়ামার মতো টেস্ট হয়নি। জগৎজননী এমনি তো রণচণ্ডী বাবা, যেই না কথাটা শুনেছে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমার থেকে একটা নারী ভালো রান্না করে দেখাচ্ছি মজা দ্বারা। ত্রিশূলটা তুলেছি একা খাই। নারদ কোন রকমে প্রাণটা বাঁচিয়ে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি, বাবা ঢেকি রে। দুই জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর একটা জায়গায় আগুন লাগালেই শেষ। চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢেকি রে, চলে না রে মা বৈকুণ্ঠে যাই। ওই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। বাবা ঢেকি রে, চলে না রে মা বৈকুণ্ঠে যাই। যেই না একেবারে ঢেকির পিঠে চড়ে একেবারে বৈকুণ্ঠে মা লক্ষ্মীর কাছে গিয়ে একটাই কথা বলেছে। মা লক্ষ্মী রেগে গিয়ে বলল কি, আমি মা লক্ষ্মী যে রান্নাঘরে না যাই তার রান্নার স্বাদ জীবনে ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে। কোন রকমে নারদ ওখান থেকে ভয়ে বেরিয়ে এসে বৈকুণ্ঠপতি নারায়ণের চরণে বসে আছে। আর এদিকে তিন দেবী এক জায়গায় বসেছে, মা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা। তিন দেবী এক জায়গায় বসে আলোচনা করছে। দিদি, দিদি রে, তোর কাছে এসেছিল? আরে বলে নারদ এসেছে, ওই এসেই একটাই কথা বলে যাচ্ছে, বলে অনুসুয়া নাকি ভালো রান্না করে। জগৎজননী মা রেগে গিয়ে বলছে তাহলে তো একবার দেখতে হয় কে এই অনুসুয়া, কেমন তার রান্না, আর কি করে আমায় খাইয়ে উদর ভর্তি করতে পারে। মহামায়া তার ছলনা করে ছদ্মবেশে একটা সাধু বেশ ধারণ করে, বৈষ্ণব দেব ধারণ করে অনুসুয়া মার কাছে এসে আঁচল পেতে বললেন, অনুসুয়া ভিক্ষাং দেহি। যেই না বললো ভিক্ষাং দেহি, অনুসুয়া মা বেরিয়ে এসেছে, আসুন ভিক্ষা দে মা। বাবা এখন আমার পতি সেবা যে হয়নি, তো পতি সেবা হয়নি তো কি হয়েছে, আমাকে সেবা দে তারপরে দিবি না। বাবা ওটা তো আমার নিয়ম নয়, আগে আমার পতি সেবা হবে তারপরে আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা তারপরে পতি সেবা। বলে বাবা ওটা তো সবার জন্য, কিন্তু আমার আগে পতি সেবা, পতি সেবার বাইরে আমি কিছু করি না। জগৎজননী মহামায়া রেগে লাল হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে এত বড় স্পর্ধা, আগে অতিথি সেবা না দিয়ে আগে পতি সেবা, এ কেমন নারী। তথাপি আজকের আমি পরীক্ষা নেব, দেখবো কি করে আমার সেবা দেয়। পত্রীমণি বলছে অনুসুয়া আজ আমার মনটা যেন কেমন কুগাইছে, যাও না আজকের অতিথি সেবাটা আগেই দাও। না স্বামী, ওটা তোমার কথা তুমি বলেছো ঠিক আছে, কিন্তু যেদিন আমার বাবা তোমার হাতে দিয়েছে সেদিন থেকে আমার সংকল্প আগে আমার পতি সেবা। পতি সেবা দিয়ে এইবার মহামায়ারূপী অতিথিকে সেবা দিয়েছে বাবা। আর যেই না মহামায়ারূপী অতিথিকে সেবা দিল, যা যা অন্নবঞ্জন ছিল ঘরে মহামায়া মায়ার দ্বারা সবকিছু খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে বলছে আরো দে, আরো দে, আমার এখন উদর ভর্তি হয়নি, আরো দে। অনুসুয়া আমার মনে মনে ভাবছিটা কি করে সম্ভব, আমি এক হাড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, এ তো কোনো মানবী নয়, এ মনে হয় কোনো দানবী বা কোনো দেবী কেউ এসেছে আমাকে পরীক্ষা করতে। এত খাবার তো মানুষ খেতে পারে না। স্বামীর কাছে গিয়ে অনুসুয়া বলছে স্বামী বুঝতে পারছি না কে খেতে বসেছে, এত খাবার দিচ্ছি তবু উদার ভর্তি হচ্ছে না। পত্রীমণি বলে
দিলেন, অনুসুবা আমি বারবার তোমাকে নিষেধ করেছিলাম, তুমি একটা দিন আগে অতিথি সেবা দিয়ে তারপরে পতি সেবা দাও, তুমি তো শুনলে না আমার কথা। এবার তুমি কি করবে তুমি নিজে বুঝে নাও। বেশ, তুমি যখন ছেড়ে দিলে দেখো এবার কি করবে। স্বামীর হাত থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে, জলটা নিয়ে পতির চরণ ধুলাটা মাথায় নিয়ে শূন্য হাড়ি, চাল ডাল নেই, কাঠও নেই ঘরে, শূন্য হাড়িটা উনানে বসিয়েছে। মনে রাখবে মা, অনুসুমা মা স্বর্গের কোনো দেবী নয়, একটা সাধারণ নারী, একজন মুনি পত্নী। আর একজন নারী হয়ে তার কত শক্তি দেখো, পতি সেবা করে, স্বামী সেবা করে। শূন্য হাড়ি, কোনো চাল আলু কিছু জল টল কিছু না, শূন্য হাড়িটা বসিয়েছে উনানে। কুমণ্ডলীর জলটা নিয়ে একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ। শূন্য হাড়িতে যেই না জলটা ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে বাবা অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ। চমকে উঠল অনুসুয়া, কি করে সম্ভব হলো? একটা মন্ত্রী অন্ন ব্যঞ্জন। তাড়াতাড়ি করে মহামায়াকে সেবা দিচ্ছে, যত চাইছে অনুসুয়ার হাড়ি আর খালি হচ্ছে না, যত দিচ্ছে তত খাচ্ছে, যত দিচ্ছে খাচ্ছে। খেতে খেতে মহামায়া ক্লান্ত, আর ক্লান্ত হয়ে অন্তর্ধান হয়ে চলে গেল। যেই না অন্তর্ধান হয়ে চলে গেল, মহামায়াকে দেখে মনে মনে ভাবছে অনুসুয়া, তার মানে আমি ঠিক ধরেছিলাম, ও কোনো মানবী নয়। মহামায়া গিয়ে মা লক্ষ্মী, মা সাবিত্রীকে ডেকে বলছে, দিদি ও নারী যেমন তেমন নয়, ও নারীর অনেক ক্ষমতা। বুঝতে পারলাম না, আমি এত খাবার খেলাম, যার ভিক্ষাই সম্ভব, সে এত খাবার দিল কি করে? তবে না 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 না, আমি ছেড়ে দেব না, আমি এখনো পরীক্ষা নেব, আমি দেখব ও কি করে ও পতি সেবা করতে পারে, কি করে ও স্বামী সেবা করে। দ্বিতীয়বারে পরীক্ষা শুরু হলো বাবা। অনুসুমা মা স্বামীকে বলছে, স্বামী গো, রান্নাঘরে একটাও কাঠ নেই, যাও না একটু জঙ্গল থেকে কাঠ এনে দেবে। অনুসুমা, বেশ, তুমি যখন বলছো এনে দেব। অত্রিমণি গেল জঙ্গলে কাঠ কুড়াতে, আর মহামায়া ছদ্মবেশে পরীক্ষা করবে বলে একটা সাধু বেশ ধরে বসে আছে। আর যেই না অত্রিমণি কাঠের বোঝাটা মাথায় নিল, শরীর ক্ষীণ হয়ে গেল। হঠাৎ সুস্থ সবল মানুষ, শরীর ক্ষীণ হয়ে এলো। কি আমার শরীরের বল ক্ষমতা নেই, আমার এমন শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে কেন? আর ওই কাঠের বোঝা নিয়ে আস্তে আস্তে মহামায়া সাধু বেশ ধরে আছে, কাঠের বোঝাটা সাধু যেই না সাধু রঙে পড়ে গেল, মহামায়া রাগান্বিত হয়ে বললেন, তবে রে অপদার্থ দুরাচার, আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিয়ে দিলাম, তোর সর্বাঙ্গে ভরে যা গলিত কুষ্ঠ ব্যাধি। চরণে আছাড় খেয়ে পড়লে, বাবা ঠাকুর আমি ইচ্ছে করে করিনি, বুঝতে পারলাম না, এই কাঠ আমি যখনই মাথায় তুলে নিলাম শরীর ক্ষীণ হয়ে এলো, বুঝতে পারলাম না কি হয়ে গেল। অভিশাপ দেবেন না, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। শুধু অভিশাপ না, এই মুহূর্তে তোকে আমি আরো অভিশাপ দিলাম। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে হবে হবে। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া,
কি স্বামীর কণ্ঠস্বর? আমার স্বামী তো কোনোদিন এত আকুল প্রাণে ডাকে না। কি হয়েছে স্বামীর? ছুটতে ছুটতে রন্ধনের কাজ ফেলে দিয়ে দরজায় এসেছে, আর দরজায় এসে দেখলো আছাড় খেয়ে পড়ল ত্রিমণি। কি স্বামী, তোমার সর্বাঙ্গে প্রচুর রক্ত, কি করে হলো? অনুসূয়া, বুঝতে পারলাম না অনুসূয়া। যখনই আমি কাঠের বোঝা নিয়ে আসছিলাম, শরীর ক্ষীণ হয়ে গেল, এক সাধু রঙে পড়ে গেল, আর সেই সাধু আমায় অভিশাপ দিল, তার তপস্যা ভঙ্গ করার অপরাধে সর্বাঙ্গে ভরে যাবে কুষ্ঠ ব্যাধি। না না, হলো না অনুসূয়া, শুধু কুষ্ঠ রোগ হয়নি, আমাকে আরো অভিশাপ দিয়েছে। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না না, বলো না, আমি আর সইতে পারি না, আমি না সইতে পারি না। অনুসূয়া, চলে যাও, এখনো সময় আছে, তোমার বাপের বাড়ি তুমি চলে যাও। স্বামী, এটা তুমি কি বলছো? আমার বাবা অগ্নি সাক্ষী করে তোমার হাতে দিয়েছে, তাহলে যে কটা দিন সুখ ছিল সে কটা দিন তোমার কাছে ছিল, আর জীবনে যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে থাকবে। অনুসূয়া, তুমি বুঝতে পারছো না, এই রোগটা হচ্ছে ছোঁয়াচে রোগ। তুমি যদি আমায় সেবা করো, তুমি যদি আমায় সেবা সুস্থ করতে চাও, তোমার এই ব্যাধিটা যদি হয়ে যায়
মরে যাব সেই 1 মাস পর, তোমার কিছু হলে তোমাকে কে দেখবে গো? তোমার তো কেউ দেখাবে না। তাই তুমি চলে যাও, আর থেকো না আমার কাছে। চলে যাও না স্বামী। আমি ছোটবেলা থেকে আমার বাবার মুখে শুনতাম, যদি কোনো ব্যক্তি অপরাধ করে সেই ব্যক্তিকে যদি সর্বতীর্থে স্নান করানো হয় তার নাকি ব্যাধি ভালো হয়ে যায়। আমি নিয়ে যাব তোমার সর্বতীর্থে স্নান করাতে। অনুশিবা পারবে না, পারবে না অনুশিবা, পারবে না। আমাকে ভালো করতে তুমি পারবে না। আমার শরীরের মাংসগুলো গলে পচে যাচ্ছে, দেখো আমার মাংসগুলো পচতে পচতে পড়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও অনুশিবা। অনুশিবা স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী, যে সুখের জন্য ঘর বেঁধেছিলাম ভাবিনি সেই সুখের ঘর আজ এমন করে ভেঙে যাবে। কিন্তু আমি কথা দিলাম, আমি তোমাকে সুস্থ করে ফিরিয়ে আনবো। কে বলেছিল দয়াময় এমন সংসার দিতে? বলো না, কি বলেছিল? আমি তো তোমার কাছে চাইনি আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, কোনোদিন বলবো না। সুখের ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। গেল রে অনলি উড়িয়া কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, আর যে বইতে পারি না।
আজি জনম দুঃখী মায়া ওই স্বামীকে তীর্থে নিয়ে যাবার জন্য ওই কাঠের গাড়ি তৈরি করে গাছের শিকড়ে রেখে আজ স্বামীকে গাড়ির উপরে তুলে টানতে টানতে নিয়ে যাচ্ছে জানিস আপন বলিতে কে হবে জগতে আমার মা মা আমারে ভক্ত দেবে অন্ধ আমারে কপালে মন্দ আমার ভাগ্য দেবে অন্ধ আমার কপালে মন্দ ওই আমার ভাগ্যে